এখন আমরা আলোচনা করব রিলেটিভ প্রোনাউন সম্পর্কে। খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি সাধারণত রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন বা প্রোনাউন অনুযায়ী বসে। রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটি সাধারণত রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্বের নাউন বা প্রোনাউন আসে। এখন প্রশ্ন হচ্ছে রিলেটিভ প্রোনাউন চিনব কিভাবে? প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, ঠিক। যেমন অনেকগুলো শব্দের রিলেটিভ প্রোনাউন হিসেবে বসতে পারে, কিন্তু আমরা এই মুহূর্তে জানবো হু এর ব্যবহার। হু এর ব্যবহার আমরা জানার চেষ্টা করব। এই হু শব্দটার পরে রিলেটিভ প্রোনাউন যদি ভার্ব থাকে আমরা এটাও জানবো। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে নাউন নাউন অথবা প্রোনাউন নাউন অথবা প্রোনাউন থাকবে, ঠিক তার পরবর্তী ভার্ব হবে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী। তাহলে এই যে এখানে কি আছে, নাউন অথবা প্রোনাউন আছে, এখানে এই নাউন বা প্রোনাউন অনুযায়ী কি হবে? পরবর্তী ভার্ব হবে। ঠিক আছে? তাহলে এই যে এইটাকে, এই নাউন বা প্রোনাউনকে বলা হয় পূর্বপদ, এই ভার্বটাকে বলা হয় পরপদ। তাহলে রিলেটিভ প্রোনাউনের পূর্বপদ অনুযায়ী পরপদ অনুযায়ী ভার্ব হবে, পূর্বপদ অনুযায়ী পরপদের ভার্ব হবে। তাহলে পূর্বপদ সমান সমান হচ্ছে নাউন বা প্রোনাউন, পরপদ হচ্ছে ভার্ব। তাহলে এই নাউন বা প্রোনাউন অনুযায়ী কি হবে? পরবর্তী ভার্ব হবে। এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে আরেকটা তথ্য আছে। এই যে নাউন বা প্রোনাউন, এই নাউন বা প্রোনাউনের পূর্বে যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশটাও প্রেজেন্ট টেন্সের হবে, এই ভার্বও প্রেজেন্ট টেন্স হবে। এই নাউন বা প্রোনাউনের পূর্বের অংশ যদি পাস্ট টেন্স, তাহলে পরবর্তী অংশটা কি হবে? পাস্ট টেন্স হবে। এটা একটু লিখে রাখো। যেমন দেখো, এখানে এখানে দেখো আই আছে, আই আই আর এখানে আছে হু। এখানে কি আছে? হু। তাহলে এখানে আই অনুযায়ী ভার্ব হবে। কি অনুযায়ী? আই অনুযায়ী ভার্ব হবে। এক নম্বর এক্সাম্পল। তাহলে আই এর সাথে অক্সিলারি ভার্ব কি বসে? এম। কি বসে? এম অথবা ওয়াজ। এম অথবা ওয়াজ টু বি ভার্ব। এবার দেখতে হবে আই এর পূর্ববর্তী অংশটা কি প্রেজেন্ট টেন্স আছে নাকি পাস্ট টেন্স আছে। যেহেতু আই এর পূর্বের অংশটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, সেই জন্য এখানে ওয়াজ লেখা যাবে না, আমাদেরকে এখানে এম লিখতে হবে। তাহলে ইট ইজ আই হু এম ব্লেম, হু এম রেসপন্সিবল। ইট ইজ আই হু এম রেসপন্সিবল। এবার দেখো 2 নম্বর সেন্টেন্সে কি আছে। এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু এবং তার পূর্বের ভার্ব হচ্ছে, সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে এই ইউ অনুযায়ী কি হবে? পরবর্তী ভার্ব হবে। ঠিক আছে কিনা? তাহলে ইউ এর সাথে অক্সিলারি ভার্ব কি হতে পারে? ইউ এর সাথে অক্সিলারি ভার্ব হতে পারে আর অথবা ওয়্যার। আর অথবা ওয়্যার। আর অথবা ওয়্যার। ঠিক আছে? তো এখন দেখো, খেয়াল করতে হবে এই ইউ এর পূর্বে কিন্তু এখানে কি আছে? ইট ওয়াজ আছে। ইট ওয়াজ। যেহেতু এখানে ইট ওয়াজ আছে, তার মানে বুঝতে হবে পরবর্তী অংশটাকে আমাদের কি করতে হবে? পাস্টে করতে হবে। তার মানে এখানে আর লেখা যাবে না, এখানে আনসার হবে ওয়্যার। আনসার কি হবে? ওয়্যার। এবার দেখো, এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে 3 নাম্বার আছে হু। হু এর পূর্বে হচ্ছে হি। তার মানে এখানে ভার্ব হবে হি অনুযায়ী। হি অনুযায়ী। তাহলে এখানে আমরা হি যেহেতু আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হি ডাস। হি ডাস। আর যদি আমরা এটাকে পাস্ট টেন্স ধরে নিই, তাহলে আমরা লিখতে পারবো ডিড। এখন দেখো, এই হি এর পূর্বের অংশ কি আছে? ইট ইজ। ইট ইজ আছে। তার মানে ইট ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স। তার মানে পরবর্তী অংশটা কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। তাহলে ইট ইজ হি হু ডাস। তাহলে এখানে ডিড হবে না। কি হবে না? ডিড হবে না। তাহলে আনসার কি হবে? 3 নাম্বারটা। 3 নাম্বার আনসার হবে ডাস, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয়।